এ অভি, এ অভি শোন না। আরে বল না। এই শোন না, দেখ দোয়েলের ব্যাপারটা একটু সময় সুযোগ বুঝে আমার বাড়ির লোককে বলবি প্লিজ ভাই, প্লিজ প্লিজ। তোর প্রেমের 1 বছর হয়েছে না। তাহলে ডিউড লাইফটাকে এনজয় কর, আরো কয়েকটা দিন যাক। বিয়ে মানে তো প্রেম শেষ, অন্য চ্যাপ্টার। কয় কথা দাদা, পশ্চিমবঙ্গের অর্ধেক খাবার বোধহয় এই খেয়ে নেয়। আরে কেষ্টদা এসে গেছো? আর ভাই চিনতে পারছো? সে কি কথাবার্তা, চিনবো না মানে? হ্যাঁ, আজ থেকে কোনো অসুবিধা হয়নি তো? আর ভাই এসে বোধহয় ফেঁসে গেছি। হ্যাঁ হ্যালো, এক মিনিট। ফেসে গেছি মানে? হ্যাঁ আরে এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করে থাকবে, একই কথাবার্তা। হ্যাঁ একদম হেজিটেট করবে না কিন্তু কেষ্টদা, বলে দিলাম। আচ্ছা তোমরা একটুখানি কথা বলো, আমি এক্ষুনি আসি। হ্যাঁ হ্যাঁ শোনা বলো। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনা সবার মুখেই দেখি এখন খালি সোনা আর সোনা। রিজার্ভ ব্যাংকের চেয়েও বোধহয় লোকের বাড়িতে সোনা বেশি এখন। আচ্ছা কেষ্টদা, হ্যাঁ এই যে এতগুলো টাকা খরচা করে যে ট্রান্সফারটা নিলেন, কেমন লাগছে বলুন? আর বলো না ভাই, মনে হচ্ছে 1.5 লাখ টাকাই জলে গেল। কেন? ট্রেনে আস্তে আস্তে যা শুনলাম, এখানে নাকি রোজ 2টো করে লাশ পড়ে। গ্রামে গ্রামে লাশ নিয়ে কম্পিটিশন হয়। ভাবো ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরবো, রিক্সাওয়ালার সিটটা ঠিক করতে গিয়ে তার ভেতর দেখি বোমা। ভাবো বউ আর মেয়ের মুখটা চোখের সামনে হঠাৎ মনে পড়লো। আমি যাচ্ছি, নিচে বোম যাচ্ছে। হঠাৎ বোম করে একটা শব্দ হলো, অমনি আমি বোমবদ্ধিত হয়ে একেবারে ভূষণ্ডির মাঠে। ভাবা যায়? আরে না না কেষ্টদা, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। আপনি ওপরে গিয়ে চেঞ্জ করে নিন। নমস্কার বড়বাবু। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার? আগে আমার মেয়ে রানু উচ্চ মাধ্যমিকে এবছর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। আপনি যদি দয়া করে কলেজে একটু বলে দেন তাহলে ওর ফ্রি সিটের ব্যবস্থাটা হয়ে যায়। বারণ করেছিলাম না তোকে মেয়েকে অত লেখাপড়া না শেখাতে? নিজের দিকে একটু তাকা, এরপর মেয়েকে ইঞ্জিনিয়ার করবি আর তারপর মেয়ের জন্য উপযুক্ত ছেলে খুঁজে পাবি। তো অত লেখাপড়ার দরকার নেই, কাল থেকে মায়ের সঙ্গে কাজে আসবি। যা। ডিউড, তোমাদের এই ফ্যামিলিটা একটু অদ্ভুত টাইপের। কাউকে ভালোভাবে ভালোবেসে কথাও বলতে পারে না। অভি, আমার মতন ওদের পাল্টাতে যাস না কিন্তু। আমিও তো প্রেমে পড়ে পাল্টে গেছি, কিন্তু ওরা, ওদের পাল্টানোর কোনো কারণ নেই। চল। কারণ? বিউটিফুল হওয়ার জন্য কোনো কারণ লাগে না ডিউড, ইচ্ছে থাকলেই হয়ে যায়। সুখদেবের বউ এখানে কি করছে? টাকার জন্য মনে হয়। কি চাই? কি? আমার স্বামী আপনাকে আর আপনার পরিবারকে বিশ্বাস করেছিল শুধুমাত্র আপনার জন্য। আপনাদের জন্য আমার স্বামীকে মারদাঙ্গায় খুন হতে হলো। না, কোনো ক্ষতিপূরণ নিতে আমি আসিনি। আমার কতটা ক্ষতি হয়েছে